এই এই পেতনি পেতনি, তুই কোথায় ছিলিস রে? হ্যাঁ, সকাল থেকে এই দেখো কাজ দিয়ে গেছি, একটা কাজ না করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, কখন থেকে তোকে আমি ডাকছি, এই ব্যাগটা নিয়ে আমি আর হাঁটতে পারছি না। বাড়ি এসে থেকে তোকে ডাকছি, হ্যাঁ বাড়ি এসে থেকে, তা হোক পোড়ো বাড়ি, এইটাই এখন আমার বাড়ি। দেখ, বাড়ি এসে থেকে আমি তোকে ডেকে যাচ্ছি, তুই ছিলিস কোথায় শুনি আমি, তুই ছিলিস কোথায়? হ্যাঁ, এই যে গিন্নিমা, রাগ করবেননি। ঘর দোরটা গুছিয়ে রাখছিলুম, পরিষ্কার করছিলুম এই ভ্যাকিউম ক্লিনার দিয়ে। কি ঝুল পড়েছে গো, কি ঝুল পড়েছে বাবা! এই কদিন আপনার সাথে থেকে থেকে না আমারও কিরম একটা পরিষ্কার পরিষ্কার বাতিক হয়ে গেছে জানেন গিন্নিমা। এই এই তুই কি বললি আমি বাতিগ্রস্ত? হ্যাঁ, বাতিগ্রস্ত? তাই এই যে সকাল থেকে তোর এত এই ঘর পরিষ্কারের বহর, হ্যাঁ, তা পেটে কি যাবে শুনি? রান্নাটা কি করলি তুই? এই যে গিন্নিমা, আর কি আমি জানি না আজকে কি রান্না হয়েছে গিন্নিমা। মানেটা কি? আমি খাবো কি? আমার পেটে বলে ছুঁচোয় ডন দিচ্ছে। হ্যাঁ, তোর এতটুকু আক্কেল বিবেচনা নেই রে? হ্যাঁ, একটা মানুষ সে সকাল থেকে বাইরে গেছে, সে এসে কি খাবে তুই জানিস না? আগে গিন্নিমা রাগ করবেননি, একজন রান্না করছে মানে সে কে? কাকে আবার তুই রাখলি শুনি তোর কাজ করার জন্য? হ্যাঁ, আমি কিন্তু এই বলে দিচ্ছি, হ্যাঁ, এই তোর হাতের রান্না খেয়ে খেয়ে আমার খুব বাজে অভ্যেস হয়েছে। হ্যাঁ, তুই বড় ভালো রান্না করিস, তোর হাতের রান্না ছাড়া কিন্তু আমি রান্না খাবো না, এই বলে দিলাম। আরে গিন্নিমা রাগ করবেন না, একজন আছে তার হাতে রান্না খাওয়ারও আপনার অভ্যেস আছে। সে এসেছে, তা সে আজকে আবদার করে বলল আমি রান্নাটা করব। এই তো গিন্নিমা ডাকছি, তাকে ডাকছি, ডাক তাড়াতাড়ি ডাক। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না বাপু, এই ডাক। আমার কিন্তু আর ধৈর্য সহ্য হচ্ছে না, কিন্তু এই আর ধৈর্য ধরতে পারছি না, কিন্তু আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ডাক কে এসেছে দেখি। ও কি যে হবে দেখলে, যে এসেছে তাকে দেখলে তো ব্যাস হয়ে গেল। এই আয় তোরে, এই কোথায় গেলি? এই যে পেতনি দিদি, এই তো আমি চলে এসেছি। মা ভালো আছেন? পেন নাম হই মা, পেন নাম হই। এই তুমি এখানে কি করছো? আমার খোকা কোথায়? খোকা, হ্যাঁ, খোকাকে রেখে একা একা ধেই ধেই করে নাচতে নাচতে চলে এলে। খোকার সঙ্গে আমার যে নাতি, হ্যাঁ, নাতি কি খাবে? তুমি যে বড় এখানে চলে এলে, তুমি আবার আমার পিছু ধরেছিলে নাকি? তুমি জানলে কি করে আমি এখানে? আরে মা, আমি না খুঁজতেই আপনাকে এই পোড়ো বাড়িটা দেখে একটু বিশ্রাম নিতে এসেছিলাম, তা সেখানেই হঠাৎ পেতনি দিদির সঙ্গে দেখা হয়ে গেল। আমি তো প্রথম দেখে কি ভয় পেয়ে গেছি, কিন্তু পেতনি দিদি বড় ভালো, সেই তো আমাকে আপনার খোঁজ দিল। এই আমি দেখেই চিনতে পেরেছি, এ তো আমার শাশুড়ি ঠাকুরন। এই যে মা, এই যে আপনার আর কোনো চিন্তা নেই, আপনার কোনো অযত্ন হবে না। আপনার ছেলেকে আমি ফোন করে বলে দিয়েছি মা। এই দেখো, কাজ সেরেছে, এইবার বউয়ের পেছন পেছন ও ছেলেকে নিয়ে এসে হাজির হবে। এই ভয়টাই তো আমি পাচ্ছিলুম। দূর হ, এতগুলো ভূতের মধ্যে আমি না হয় একটু আরাম করে হাত পা ছড়িয়ে থাকছিলুম, তোদের বাবু আসার কি দরকার? এই যে মা, মা চলুন মা, এই যে রুটিটা বানাচ্ছি, রুটিটা তো ঠান্ডা হয়ে গেল মা। এই দেখুন, আপনার সাথে কথা বলতে বলতে ওদিকে বোধহয় রুটিটা পুড়েই গেল। আমি তো গ্যাসের ওপর রেখে চলে এসেছি, কিরম পোড়া পোড়া একটা গন্ধ পাচ্ছি। এই চল তাড়াতাড়ি চল। এই আজকে তুই না বলেছিস গরম গরম আলু ভাজা আর রুটি খাওয়াবি আমাকে? চল। এই পেতনি, আগে আমি খাবো কিন্তু বলে দিচ্ছি, আমার বড্ড খিদে পেয়েছে। আর হ্যাঁ, একটা কথা বলে দিলুম, রাত্রিরের রান্না কিন্তু তুই করবি। হ্যাঁ, তোর হাতের ওই চিকেন কষাটা আমার খেতে বড় ভালো লাগে। আজকে রাত্রির বেলা চিকেন কষা আর গরম গরম ভাত। এই দুপুরবেলা আমি রুটি দিয়ে কাজ চালিয়ে নেবো। হ্যাঁ, এখন আর কিছু খাবো না বাপু, এই রুটি খাওয়ার পর পেটটা বড্ড ভার হয়ে যাবে। এই রাত্রির বেলা বলে দিচ্ছি কিন্তু গরম গরম ভাত আর চিকেন কষা। তাই না কি গো পেতনি দিদি? তা আজকে রাতে তুমি আমাকে রান্না করে খাইও, তোমার হাতে রান্নায় বড় স্বাদ বুঝি। তা বরকে কি ডেকে নেবো বিকেলবেলা মা, আপনার ছেলেকে?
হ্যাঁ, তা বাবুকে ডেকে নিলে ভালোই হয়, ছেলেটা না জানি কি খাচ্ছে। গিন্নি গিন্নি, তুমি কোথায় গেছিলে গো? সকাল থেকে তোমাকে তো মোটে দেখতে পাইনি। আদিক্ষেতা, দেখো ছেলের বউ এসেছে, তার সামনে আদিক্ষেতা হচ্ছে। এ, আমাকে দু চোখে সহ্য করতে পারি না। যবে থেকে এসেছি তবে থেকে খালি তারাই তারাই করছে। এই দেখো, রোজ আমি বাড়ি না থাকলে এই পেতনিদের কাছে হ্যাঁ খালি আমার বদনাম করে করে বেড়ায়। পেতনি তো আমাকে বলেছে, হ্যাঁ তোমার উপর আমি নাকি অত্যাচার করতুম, হ্যাঁ এখনো নাকি অত্যাচার করি, তুমি নাকি আমাকে ভয় পাও। তা তা এইসব কথা যখন ওদেরকে বলো তখন মনে থাকে না আমি তোমার বউ? হ্যাঁ, শোনো বলে দিচ্ছি, বিকেলবেলা একটা ঘর ভালো করে পরিষ্কার করে রাখবে। আমার বাবু আর নাতি আসবে, তারা ওই ঘরে শোবে। হ্যাঁ, আরে বৌমা শোনো, তুমি আজকের রাত্রিটা ওই পেতনির সঙ্গে শোবে, আর আমি আমার বাবুর সঙ্গে শোবো, বুঝেছো? কতদিন বাবুটাকে দেখি। হ্যাঁ, কাল থেকে আবার শোয়ার বন্দোবস্ত আলাদা হবে কোন, বুঝেছো? তাড়াতাড়ি চলো বাপু, আমার বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ মা, হ্যাঁ এই চলুন চলুন। এই তো রান্নাঘরে গরম গরম রুটি আলু ভাজা তৈরি আছে। ও পেতনি দিদি তুমিও এসো। ও ও বাবা বাবা তুমিও এসো। হ্যাঁ, তুমি আজকে করেছো বুঝি? চলো চলো খেয়ে আসি। হ্যাঁ চল চল তাড়াতাড়ি।